একটু জায়গায় উঠে পড়, রাগ করিস না, কামড় মারিস না, কলঙ্কিনী করবি না, বেদের বংশ ললু আর জাত, ফোঁস করিস না। এটা বহু পুরানা সাপ বাবা। এই সাপটার নাম কি সাপ বলেন? এটার নাম কুকুর সাপ। মানুষকে কামড় দিয়ে কয় নিজের কব্বরটা নিজে নিজে খোর। এটা বেশিরভাগ বাড়িতে থাকে, একটু কথা বলেন, থাকে না? চিনাদের মাটির বাড়ি, মাটির ঘর, ওই ঘরের মধ্যে সাপটা বেশি পাওয়া যায়। সাপে কিন্তু গর্ত করে না দাদা, গর্ত করে ইঁদুরে, ইঁদুর খাওয়ার জন্য সাপগুলা যায় বেশিরভাগ আপনা করে বাড়িতে। হাঁস মারেন, মুরগি মারেন, কবিতরের বাচ্চা খায়, সুযোগ পেলে সাপগুলা মানুষকে কামড় দেয়। বিদেশিরা নাম রাখছে কিন কোবরা। আজকে দেখেন আমার কাছে যাইতে আমি বাইদা লোক বাজান, ঘর বানাতে সময় লাগে 15 মিনিট, ভাঙতে লাগে 5 মিনিট। যাবার পথে ছোট্ট একটা নাম্বার নিয়ে যাবেন। এরকম সাপগুলা যদি আপনাদের এলাকায় দেখা যায়, দয়া করে একটু খবর দিবেন, ধরে নিয়ে আসবো। কথাটা বলা খারাপ হলো না? বুবা না হলে বাবার একটু কথা বলেন, খারাপ হলো? একটা সাপ ধরতে পারলে লাভ হয় 1750 টাকা। সাবারপুর আবারই নামা বাজার নিয়ে যেতে পারলে সাপটার মূল্য আছে 2000। এমনি বদি খাস তুই? রেডি? এবার এইটা বের করবি, পারবি না? দেখেন কেমনি বের করে। মাঝখান থেকে কিন কোবরাটা ছাড়ু, আস্তে ব্রেক কর। আর পায়ের নিচে হাত দিলাম, অনুরোধ করলাম, আদেশ না। সাপে যদি কামড় দেয় ভুল করে দৌড় মারবেন না। সাপের প্রধান মন্ত্র দেখেন তো, এই জিনিসটা কেউ চিনেন? কি বলেন? দড়ি বা রশি। চলন্ত অবস্থায় এরকম সাপে কামড় দিছে পায়ের গিরার নিচে, উপরে 3টা বান্ধন দিবেন। হাতে কামড় দিছে, উপরে 3টা বান্ধন দিবেন। গাছতলা বাসতলা বসে আছেন, সাপ দিয়ে একটা গাছে থাকে না? ভাইয়ের একটু কথা বলেন, থাকে না? গাছ থেকে নেমে আসে, আল্লাহ না করুক, মাথায় বুকে পিঠে কামড় দিতে পারে, একটু কথা বলেন, পারে না? তাহলে কোথায় বান্ধন দিবেন কারো জানা আছে? এক ভাই কাছে গলায় বান্ধন দিব। ভুল কাজ করবেন না। সাপে কামড় লাগবো না, দড়ির বিষে মারা যাবেন। বলবেন বাইদা ভাই, তাহলে এরকম সাপ মাথায় বুকে কপালে কামড় দিছে, একটু বাড়া, এই পাশে আয়, চাকুটা বের কর, কড়িটা বের কর, এক লগে 4টা ছাড়বো বলিছি না? মাথায় বুকে কপালে কামড় দিছে, আসলে বাইদা ভাই বান্ধনের জায়গা নাই, ভুল হলে মাফ করে দিবেন। কারো জানা আছে, কারো জানা নাই। এই আঙ্গুলটার নাম কি বলেন? হাতের 2টা বৃদ্ধ আঙ্গুল, পায়ের 2টা বৃদ্ধ আঙ্গুল, 4টা আঙ্গুলে বান্ধন দেন, ডাইরেক্ট চলে যাবেন জঙ্গলের ভিতরে। সাপে আর একটা জানোয়ার মারামারি করে, চিনেন? কি বলেন? সাপ আর বেজি মারামারি করে। এরকম সাপ কামড় দেয় বেজিটারে। বেজিটা কোনো ডাক্তারের বাড়ি যায়? কথা বলেন, যায়? আমার বাড়িও যায় না স্যার। কোথায় যায়? জঙ্গলে বেজি ডাইরেক্ট চলে যায় জঙ্গলে, খায় অরিজিনাল একটু তান্ত্রিক গাছ। খাওয়ার পরে বেজিটা চলে আসে জঙ্গল থেকে, সাপের লগে লড়াই করে। করতে করতে এই সাপের নেজে যখন বেজি একটা টোকা মারে, 1 থেকে 100 হাত দাঁড়ায় যায়। বেজিটা কায়দা বেকায়দা হয়ে গেলে সাপের মাথাটা কাইটা বেজির মনে বেজি পালা যায়। জায়গায় কিন্তু সাপটা মারা যায়, বেজি মারা যায় না। বেজির নাম বই পুস্তকে বেজি লেখা নাই, ওর নাম লেখা আছে রুজাই ধরন্তরী। সাপে 1বার নয় 5 বার কামড় দিছে। গাছটা লাগাই দেন, এই সাপের বীজ ভালো। ঘরের মধ্যে কি সাপ দেখা যায় না? শিশি বোতলত করে পুঁতে দিবেন, সাপ থাকলে চলে যাবে, ডিম থাকলে নষ্ট হয়ে যাবে। রাতের অন্ধকারে চলেন, সাপের গায়ে পাও তুলে দিচ্ছেন, গাছটা লগে থাকলে সাপে কামড় দিব না। এবার 2টা সাপের একটা প্যাচ দেখেন, অনুরোধ একটা তালিমার একটু উপকার করেন। একটা পুরুষ সাপ আর একটা মহিলা সাপ, আঙ্গুলতে দেখাবেন না। আমি 2টা সাপের লগে একটা পেঁচ মারামারি লাগিয়ে দিই। এই সাপটা দেখা হয় নাই? বাইরের কথা বলেন, দেখা হয় নাই? একটা করে দেখায়, একবারে 4-5টা ছাড়া যাবে না। কায়দা বেকায়দা হয়ে গেলে সাপে কামড় দিলে বাইদা মারা যায়, বহু সাপুরা মারা যায়। আপনাদের চোখের সামনে আমার মৃত্যু হতে পারে। এই সাপটা হয়ে গেছে বড়, বাক্সটা হয়ে গেছে ছোট বাবা। এই জন্য সাপটা শরীরটা একটু দুর্বল। ওটার মধ্যে ঢুকিস না, বের হয়ে যা, রাত কামড় দিস না। ভাই হাতটা টান করেন, বসেন।